যে হুজুর বলবো শাপলা চত্বরে যে দিনের ঘটনা, কত লোক মারা গেছে সঠিক সংখ্যা পেলে আমরা কেউ জানি না। আমরা খালি আত্মাদের উপরে আর সোনার উপরে আরেকজনের কাছে শুনছি, এইটাই আমরা বিশ্বাস করছি। আজকের প্রধান বক্তা আপনার কাছে বিনয়ের সাথে আদরের সাথে আপনাকে বলতে চাই, যদি আপনি যাই না থাকেন মোটামুটি ভাবে কাছাকাছি একটা ধারণা দেওয়া যাবে। আমরা মুসলমান, আমাদের ছেলে মুসলমানের রক্ত আছে, ইসলাম শান্তির ধর্মে, এই হাসিনা শান্তির নামে এই দেশে অশান্তি সৃষ্টি করছে এই হাসিনা। কোন হুজুর, কোন আলেম, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন ওয়াজে কোরআনের আলোকে হাদিসের আলোকে তারা আলোচনা করতে পারে না, সত্যকে সত্য বলতে পারে না। আওয়ামী লীগ মিথ্যাকে সত্য প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের চেষ্টা চেষ্টা সবাই করেছে, কিন্তু মিথ্যা মিথ্যাই, মিথ্যা যত শক্তিশালী হোক মিথ্যা মিথ্যা, আর সত্য যত দুর্বল হোক সত্য সত্য। সত্য এবং মিথ্যার সংঘর্ষে সত্যের জয় অবশ্যই পাই। আমরা মুসলমান, এটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ আমরা, ভারত মুসলমানদের কি অত্যাচার করে, আমরা তো এখানে সকলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি। এইভাবে হিন্দুরা যে পূজা করছে, আমাদের দেশের লোকেরা করে তাদের সহযোগিতা করছে, করে না? কিছু হইলেই হ্যাঁ স্বাধীনতা সপক্ষে শক্তি, আমরা স্বাধীনতার বিপক্ষে শক্তি। আর হিন্দু ঘর বাড়ি ঘর আগুন জ্বালা আওয়ামী লীগ, দোষ পড়া বিএনপি জামাতে, এই যে তাদের অপরাধ দিতে আওয়ামী লীগে। হুজুর আমি কি কোনো লাইনে কথা বলতেছি? হ্যাঁ লাইন ঠিক আছে, লাইনে আছে। আলহামদুলিল্লাহ, কারণ এত বড় হুজুরের সামনে আমার মতো এখন ছোট ধর্ম সম্বন্ধে আমার আইডিয়া নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি কলেজে শিক্ষকতা করি, আমি ওই প্রতিষ্ঠান চালাই, আরো প্রতিষ্ঠান। এটা আমার আব্বার নামে হুজুর, আমার আব্বার নাম আব্দুল গনি। এই তিলার জাতি মানুষ জমি দিচ্ছে, আর এটা প্রতিষ্ঠাতা করছে আমার অভিভাবক হাসান সরকার। এলাকার মানুষ সহযোগিতা করছে। আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য আপনার কাছে দোয়া চাই। এলাকায় যারা মারা গেছে তাদের জন্য দোয়া চাই। আসলে আমাদের একটা ছোটখাটো ঘটনা ঘটছে, আমি চলে যাব। আমি সকাল থেকে পর্যন্ত আমার প্রায় 5টা প্রোগ্রাম শেষ, আর 2টা রয়েছে। আমি সকালবেলা গেছিলাম কুমিল্লা লাকসা, ওইখানে আমাদের বিএনপি প্রোগ্রাম ছিল, মহাসচিব চিফ গেস্ট, কিন্তু আমাকে মোবাইলে 2টা স্কুলের প্রধান অতিথি, যে কারণে আমি আইসা করছি। চৈত্রী গ্রুপের মালিক আবুল কালাম সাহেব, বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক, অত্যন্ত পয়সাওয়ালা মানুষ। যাই হোক, আমার এলাকা আমার কাছে আগে, আমার আরেক জায়গায় গিয়া খবরদারি বা বক্তৃতা বা ই করার লাভ নাই। আমি বললে আমার জানা যায়, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী আগে আসবে, আমার বাড়িতে আগুন লাগবে, আমার প্রতিবেশী আগে আসবে, আমার এলাকা আমার কাছে আগে। এই কারণে আমি সকালবেলা নাস্তা না খেয়ে রওনা দিচ্ছি, এখন পর্যন্ত কিছু খাই নাই বুঝলো। আর খাওয়া লাগবে না, খাওয়ার ব্যবস্থা তিলারগাতি মানুষ করছে, কিন্তু আমি অনেক টঙ্গী পশ্চিম থানায় চলে যাবো, আমার একটা জরুরি কাজ আছে, হুজুরের কাছে অনুমতি নিয়ে যা কিছু কথা বলতে চাইছিল বলতে পারলাম না, মনের অনেক ক্ষোভ